আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদ আমার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যার অপার কৃপায় আবার আপনাদের মাঝে ক্লাস করার জন্য মহান আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহর শুকরিয়ায় আদায় করার জন্য আলহামদুলিল্লাহ বলছি। আজকে আমাদের ক্লাসটা হবে তাকদীর সম্পর্কে। তাকদীর বিষয়টা কি এবং এই বিষয়ের উপরে অনেকের অনেক ধরনের মনে প্রশ্ন থাকে। এই বিষয়ে আজকে আমাদের ক্লাসটা হতে যাচ্ছে। তা আমরা মৌলিকভাবে যে কথাটা মনে রাখবো তাহলে আমরা জানি একজন মুমিন মুসলমানের জন্য মৌলিকভাবে ৬টি জিনিসের উপর ঈমান রাখতে হয়। এর মধ্যে একটি বিষয় হচ্ছে তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস, অর্থাৎ ভালো মন্দ যাই কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় এ কথার উপর দৃঢ় বিশ্বাস এবং আস্থা রাখা, এটা ঈমানের একটি পূর্ব শর্ত। যদি কোনো মুসলমান সব কিছুর উপরে বিশ্বাস রাখে কিন্তু তাকদীরের উপরে বিশ্বাস না রাখে, সে মুসলিম থাকবে না, সে ঈমানদার থাকবে না, সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এ কথার থেকে আমরা বুঝতে পারলাম যে তাকদীরের প্রতি বিশ্বাস অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এ কথার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবং এই বিশ্বাস ছাড়া সে জীবনে যত ইবাদত বন্দেগী করুক না কেন, নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করুক না কেন, কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত, আমরা যে বলি অনেক সময় বা অনেক কিতাবে থাকে যে খারাপ যা কিছু হয় তা আমার কারণে হয়েছে, আর ভালো যা কিছু হয়েছে সব আল্লাহ তাআলার তরফ থেকে হয়েছে। এটা কারণটা কি তাহলে? এই লেখার কারণটা কি? জি, আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। এখন আমরা একটু আলোচনাটা শুনি নেই। তাকদীর শব্দের অর্থ কি বা তাকদীর কাকে বলে? প্রথমে আমরা জানি তাকদীরুন শব্দটি আরবি ভাবে তাফঈলের মাজদার। এর আবিধানিক অর্থ হচ্ছে নির্ধারণ করা, পরিমাণ করা, নির্দিষ্ট করা, ধার্য করা, ভাগ্য, নিয়তি, ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এই মহাবিশ্বে ভবিষ্যতে যা কিছু ঘটবে প্রজ্ঞাময় আল্লাহ তাআলা তার পূর্ব জ্ঞান ও প্রজ্ঞা অনুযায়ী সেসব নির্ধারণ করে রাখাকে তাকদীর বলে। তাকদীর অর্থ আমরা বুঝলাম, এই পৃথিবীতে যা কিছু ঘটেছে ঘটবে সবকিছুই আল্লাহ তাআলা পূর্ব থেকে জানেন এবং এর পিছনে আল্লাহর প্রজ্ঞা বা হিকমত রয়েছে। এই হিকমতের কারণে এই বিষয়টা কখন কি হবে না হবে এই পুরোটাই আল্লাহ তাআলা পূর্ব থেকে নির্ধারণ করে রেখেছেন। আর এই নির্ধারণ করে রাখাটাকে বলা হয় তাকদীর। পৃথিবীর সব বস্তু তথা মানব দানব সহ যত সৃষ্টি রয়েছে সবকিছুর উত্থান পতন, ভালো মন্দ, উপকার অপকার, লাভ ক্ষতি ইত্যাদি কোথায় কোন সময় কিভাবে ঘটবে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাকদীরের বাইরে কোনো কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসেই তাকদীর অনুযায়ী সংগঠিত হয়, এমনকি অক্ষমতা বুদ্ধিমত্তা। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে ভালো মন্দ যাই কিছু হয় এবং সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে যে ভালোটা তো আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দটা নিজের পক্ষ থেকে হয়, আসল বিষয়টা কি? এই বিষয়ে সামনে বিস্তারিত আলোচনা হবে, একটু ধৈর্য ধরেন। এরপরে কথা হলো তাকদীর কি পরিবর্তন হয় বা তাকদীর কয় প্রকার? আমরা সবাই জেনে রাখবো তাকদীর দুই প্রকার। একটি হচ্ছে তাকদীরে মুবরাম, যা অপরিবর্তনীয় ভাগ্যলিপি,
যে যা কখনো পরিবর্তন হয় না, যাকে বলা হয় তকদির, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। যার ভাগ্যে যেটা আছে এটা হবেই, এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকদির দুই প্রকার, একটি হচ্ছে তাকদিরে মুবরাম, আরেকটি হচ্ছে তাকদিরে মুআল্লাক। তো তাকদিরে মুবরাম মানে যা কোনো পরিবর্তন হয় না, যা তকদিরে লিপিবদ্ধ আছে তা ঘটবে। 2 নম্বর হচ্ছে তাকদিরে মুআল্লাক, যা অবস্থা প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত, যাকে বাংলা তলে ঝুলন্ত ভাগ্যলিপি। তাকদিরে মুবরাম কখনো পরিবর্তন হয় না, আর তাকদিরে মুআল্লাক বান্দার নেক আমল, দোয়া ইত্যাদির মাধ্যমে পরিবর্তন হয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া আল্লাহর ফয়সালাকে পরিবর্তন করতে পারে আর নেক আমল বয়সকে বৃদ্ধি করতে পারে। তিরমিজি। তো এখন আমরা বুঝতে পারলাম তাকদির দুই প্রকার, একটা তাকদিরে মুবরাম আর একটা তাকদিরে মুআল্লাক। তাকদিরে মুবরাম মানে যা তাকদিরে লিপিবদ্ধ আছে তা ঘটবেই, তা কখনো পরিবর্তন হবে না। আর তাকদিরে মুবরাম, তাকদিরে মুআল্লাক মানে যা দোয়ার দ্বারা অথবা নেক আমল দ্বারা বিভিন্ন কারণে যা পরিবর্তন হয়, এটাকে বলে তাকদিরে মুআল্লাক। এর একটা বাস্তব একটা উদাহরণ আমি আপনার সামনে পেশ করছি। মনে করেন এই যে মোবাইলটা, আমার হাতে যে মোবাইলটা, এই মোবাইলটা যদি আমি ইচ্ছা করি এটাকে বন্ধ করতে পারবো, ইচ্ছা করলে এটাকে আমি ওপেন করতে পারবো। এটা আমার এখতিয়ারধীন অধিকার, আমি যা ইচ্ছা করি তা করতে পারবো। ইচ্ছা করলে বন্ধ করা, ওপেন করা বা ক্লোজ করা, ওইটাই আমার ইচ্ছাধীন, আমি যা ইচ্ছা তা করতে পারবো। এটা হলো তাকদিরে মুআল্লাক। অথবা আরেকটা হচ্ছে, এটা হলো বান্দার ইচ্ছা অধিকার, যেটা নাকি আল্লাহ তাআলা মানুষকে ভালো মন্দ ওইটা করার ইচ্ছা দিয়েছেন, অধিকার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আরেকটা হচ্ছে তাকদিরে মুবরাম মানে যা কোনো পরিবর্তন নাই, অর্থাৎ মোবাইলের যদি ব্যাটারিটা আমি খুলে ফেলি, তাহলে এই মোবাইল ওপেন করা বা ক্লোজ করা, ওপেন করা আমার কোনো ক্ষমতা নেই, কারণ ব্যাটারি নেই, এখানে আর ওপেন করা যাবে না। ঠিক তেমনি ভাবে তাকদিরে মুবরাম যেটা, এটা আল্লাহ তাআলা এমন নির্ধারণ করে দিয়েছেন, ওটার মনে ব্যাটারি খুলে দিয়েছেন, এটা আর মানুষের কোনো কিছু করার সম্ভব না। আচ্ছা, এরপর হলো তাকদিরকে মানুষের জন্য, তাকদিরকে মানুষের কাজের কারণ ও উপকরণ। তাকদির মানুষের কাজের কারণ নয়, এবং তাকদির লিপিবদ্ধ আছে বলে মানুষ ভালো মন্দ ইত্যাদি করছে, ইত্যাদি কাজ করছে, বিষয়টি এমন নয়। অনেকে আমরা মনে করে থাকি যে তাকদিরের আমার ভাগ্যে যা লেখা আছে তাই ঘটবে, সুতরাং আমি ভালো মন্দ যাই কিছু করি না কেন এখানে আমার কোনো অধিকার নেই, আমি হলাম রোবট বা পুতুলের মতো, যেভাবে নাচাই সেভাবে নাচি, আমার কোনো ক্ষমতা নেই। বিষয়টা কিন্তু এরকম নয়। এটা বলা হচ্ছে বিষয়টি এমন নয়, বরং ভবিষ্যতে মানুষ যা করবে আল্লাহ তাআলা তা আগ থেকে জানেন, ফলে তিনি তা আদিতে লিপিবদ্ধ করে রেখেছেন। এখানে মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন আলিমুল গায়ব ওয়া হুয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু হবে সবকিছু তিনি জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া ভবিষ্যতে কি হবে না হবে, গায়েবের সকল চাবিকাঠি, অদৃশ্যের যাবতীয় জ্ঞান একমাত্র আল্লাহরই আছে, অন্য কারোরই নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ভবিষ্যতে কি হবে না হবে এটা আমরা কেউ জানি না, একমাত্র আল্লাহ জানেন। আর আল্লাহর জানাটা হচ্ছে নিশ্চিত। তে আল্লাহ যেহেতু জানেন কোন বান্দা কি করবে কি করবে না, কখন কি ঘটবে কখন কি ঘটবে না, এটা যেহেতু পুরোটাই আল্লাহর নখ দর্পণে,
অর্থাৎ পুরোটাই আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন এবং নিশ্চিত জানেন, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই নিশ্চিত জানা হিসাবে আল্লাহ তাআলা অগ্রিম লিখে দিয়েছেন যে তোমার ভাগ্যে এটা আছে, অগ্রিম লিখে দিয়েছেন যে সে দুনিয়াতে আসলে এই করবে, যেহেতু আল্লাহর পূর্ব থেকে নিশ্চিত জানা, এই হিসেবে লিপিবদ্ধ করা। অর্থাৎ আল্লাহ জানা আছে বলেই এই জন্য অগ্রিম লিপিবদ্ধ করা। আর সে যা যা করবে এটা আল্লাহ জানেন, এই জন্য আগে লিপিবদ্ধ করা। এরকম নয় তাকদীরে লিপিবদ্ধ আছে বলেই বান্দা এটা সবকিছু করছে রোবটের মতো, পুতুলের মতো, এরকম নয়। যেমন একটা উদাহরণ দিলে আপনার সামনে আরেকটু স্পষ্ট হবে। যেমন মনে করেন আপনি একজন টিচার, আপনি স্টুডেন্টদের ক্লাস নিচ্ছেন। এখন কোন স্টুডেন্ট মেধা দৃষ্টি কেমন এটা আপনি ভালো জানেন। এমন অনেক সময় মনে করেন আপনি বলে দিলেন যে আগামী পরীক্ষায়, এই যে আগত আসন্ন পরীক্ষায় অমুক অমুক নাম বলে দিলেন, অমুক অমুক ফার্স্ট ক্লাস পাবে, অথবা এ প্লাস পাবে, গোল্ডেন পাবে। আর অনেকের ক্ষেত্রে ধারণা যে সে এ মাইনাস পাবে, অথবা ইত্যাদি। অর্থাৎ শিক্ষক স্টুডেন্ট সম্পর্কে যেহেতু তিনি তাদেরকে টিচিং দিচ্ছেন, তাদের মেধা, তাদের যোগ্যতা, এই সব কিছু একটা ধারণা আছে। ধারণা বলে অনেক সময় শিক্ষক অগ্রিম বলে দেন। কথায় কথা মনে করেন শিক্ষক অগ্রিম যা বলে দিয়েছেন ফলাফল তাই হয়েছে। অর্থাৎ শিক্ষক বলেছেন এ প্লাস পাবে, সে এ প্লাস পাইছে। শিক্ষক বলেছেন সে সি পাবে, সে সি পেয়েছে। শিক্ষক বলেছেন সে এফ পাবে, অর্থাৎ পরীক্ষায় অকিজু হবে, ফেল করবে, বাস্তবে তাই হয়েছে। আচ্ছা বলুন তো, শিক্ষক যা বলেছেন তাই হয়েছে, এই জন্য কি কোনো ছাত্র কি শিক্ষককে এই বলে দোষারোপ করতে পারবে যে আপনি আমাকে বলেছেন ফেল করব, এজন্য আমি ফেল করেছি, এজন্য ফেল করার জন্য আপনি দায়ী? এটা শিক্ষক কোনো বলতে পারবে না। কোনো ছাত্র শিক্ষককে এরকম দোষ দিতে পারবে না, এরকম অভিযোগ করতে পারবে না। কারণ শিক্ষক আগ থেকে জানেন তার মেধা এবং লেখাপড়ার অবস্থা অনুযায়ী, আগ থেকে তার ধারণার ভিত্তিতে কথাটা বলেছেন। এরকম নয় শিক্ষক বলেছেন বলে সে পরীক্ষা ফেল করেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা অগ্রিম, শিক্ষকের হলো ধারণা প্রসূত কথা, আর আল্লাহ হচ্ছে অগ্রিম, সবকিছু পুঙ্খানুপুঙ্খানু জানা আছে। সে ভিত্তিতে আল্লাহ তাআলা কে পরীক্ষা উত্তীর্ণ হবে, কে ফেল করবে, এটা আল্লাহ তাআলা নিশ্চিত জানা, ওই হিসেবে তকদির লিপিবদ্ধ করা। যে দুনিয়াতে সে এসে এই কাজ করবে, এটা নিশ্চিত জানা, এই হিসেবে তকদির লিপিবদ্ধ করা হয়েছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছে। এরকম নয় তকদির লিপিবদ্ধ করা হয়েছে বলে সে এরকম করছে। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ তো জানেন কে কি করবে, কে জান্নাতের আমল করবে, কে জাহান্নামের আমল করবে, সব জানাই আছে। যেহেতু আল্লাহর জানাটা নিশ্চিত, তাই আল্লাহ এই হিসাবে কাউকে যার ব্যাপারে জানা সে জান্নাতি, তাকে পরীক্ষা না পেলে তাকে সরাসরি জান্নাতি দিয়ে দিতে পারতেন, অথবা যে জাহান্নামী তাকে বলে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তা করেন নাই কেন? তার কারণ হচ্ছে হয়তো কোনো অবুঝ বান্দা এক্ষেত্রে আল্লাহর নামে একটু অভিযোগ দায়ের করতে পারে যে হে আল্লাহ, আপনি আমাকে তাকদীরে এটা লিখেছেন বলে আমি এরকম হয়েছি। অথবা বলতো যে দুনিয়াতে পাঠাইলে পরীক্ষা দিলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারতাম, অর্থাৎ আমি নেক আমল করে জান্নাতের যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পারতাম এবং আমাকে জান্নাত দিতে পারতাম, জান্নাতে যেতে পারতাম, কিন্তু আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন। এরকম একটি বিষয় আসতে পারে। এজন্য আল্লাহ তাআলা কি করেছেন? এজন্য পরীক্ষা বানিয়েছেন। যেমন আমরা দেখি পরীক্ষার হলে আমরা যারা লেখাপড়া করেছি, আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের টিচার বা শিক্ষকগণ ইচ্ছা করলে আমাদেরকে আগেই বলে মেধা হিসেবে বলতে পারতেন সে অমুক ফার্স্ট ক্লাস পাবে, অর্থাৎ এ প্লাস পাবে, বা এ মাইনাস পাবে, এ পাবে, বি পাবে, এরকম আগেই বলে দিতে পারতেন। কিন্তু তা করে না, পরীক্ষা নেন। কেন পরীক্ষা নেন? যাতে আমাদের মধ্যে থেকে কেউ এ অভিযোগ না করতে পারে টিচারের উপর যে আমি এ প্লাস পাইতাম কিন্তু আপনি আমাকে বি দিয়েছেন, বি গ্রেড দিয়েছেন।
এজন্য ওই পরীক্ষার ব্যাপারটা যেরকম, ঠিক আল্লাহ তাআলা ওইরকম বিষয়, এই কারণেই আল্লাহ তাআলা কি করেছেন, তকদিরের বিষয়টাকে লিপিবদ্ধ করে রেখেছেন। এছাড়াও আরো অনেক হিকমত রয়েছে। কারণ তকদিরটা বিষয়টা হচ্ছে আল কাদর মিন আসরারিল্লাহ, আল্লাহ তাআলা গোপন ভেদ থেকে একটা, সিররুম মিন আসরারিল্লাহ, আল্লাহর গোপন ভেদ থেকে একটি বিষয় হচ্ছে তাকদির। এটার যে কেন আল্লাহ গোপন রেখেছেন, এর রহস্যটা কি, এটা আল্লাহই ভালো জানেন। তবে বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখতে পাই, যদি তাকদিরের বিষয়টা ওপেন করে দেওয়া হতো, কার তাকদিরে কি লিপিবদ্ধ আছে এটা যদি মানুষ অগ্রিম জানতো, পৃথিবীতে কোনো প্রাণী বা কোনো মানুষ বেঁচে থাকতে পারতো না। তার বাস্তব একটা উদাহরণ, মনে করেন আপনার মৃত্যু, মনে করেন 1 বছর পর, মনে করেন নভেম্বরে, আজকে যেমন 12 তারিখ 11 তারিখ, মনে করেন আপনার আগামী নভেম্বর 1 তারিখে আপনার মৃত্যু লিপিবদ্ধ। আপনি জানেন যেহেতু আপনার এই আগামী বছর নভেম্বর 11 তারিখে আপনার মৃত্যু, এখন যদি জানেন তখন আপনার কি হবে? যে কোনো কাজ করেন, আরে আমি তো মরে যাব, আমি কি করব, আমি তো বিয়ে করব, আমি তো মরে যাব, তাহলে কি আমি বিয়ে শাদী করব, আমি কি করব না, কি করব না করব, এই টেনশনে মানুষ দুনিয়াতে বসবাস করতে পারতো না। বরং মৃত্যুর আগে তার মধ্যে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যেত। আর এই মৃত্যুর যন্ত্রণা যদি কার মধ্যে মৃত্যুর আগে শুরু হয়ে যায়, তার পক্ষে দুনিয়াতে শান্তি সুখে বসবাস করা কখনো সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা তাকদীরকে গোপন রেখেছেন, প্রকাশ করেন নাই। দেখ, বিস্তারিত আরো কথা যদি আপনাদের প্রশ্ন থাকে পরে বলা হবে। আমি এটা শেষ করে দিচ্ছি। তাকদীরকে মানুষের কাজের কারণ উপকরণ, হ্যাঁ আচ্ছা, এটা এখানে বলে দেওয়া হয়েছে। দেখেন, আল্লাহ তাআলা আদিতে লিপিবদ্ধ করে রেখেছেন বলে মানুষ লেখা অনুযায়ী কর্ম করছে, একথা মোটেও ঠিক নয়। যে বরং কখন কি করব, কি খাবো, কোথায় কি ঘটবে, এগুলো আল্লাহ তাআলা পূর্ব থেকে জানেন। কারণ তিনি ইলমে গায়বের অধিকারী, তার পূর্ব জ্ঞান অনুযায়ী তা লিখে রেখেছেন। আল্লাহ তো সবকিছু জানেন, এজন্য জানাই হিসেবে লিপিবদ্ধ করে রেখেছেন। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক 5 জন ছাত্রকে তার অভিজ্ঞতার আলোতে যদি তিনি তার এক ডায়েরিতে লিপিবদ্ধ করেন যে অমুক ছাত্র এ প্লাস পাবে, অমুক ছাত্র এ পাবে, অমুক ছাত্র এ মাইনাস পাবে, অমুক ছাত্র বি, অমুক ছাত্র সি পাবে। এখন পরীক্ষার ফল প্রকাশের পর যদি শিক্ষকের আগের লেখা অনুযায়ী ফলাফল হয়, তাহলে কি শিক্ষকের লেখার কারণে এই ফলাফল হলো? অবশ্যই না। তাকদীরের বিষয়টি তেমনি, যে তাকদীর লিপিবদ্ধ করা হয়েছে বলে এরকম হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়। বরং সে কি করবে না করবে এটা আল্লাহ আগে থেকে জানেন, সে হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এরপর দ্বিতীয় একটি উদাহরণ, একজন বিশেষজ্ঞ ডাক্তার তার রোগীর অবস্থা বুঝে অভিজ্ঞতার আলোকে তার ডায়েরিতে লিখে রেখেছেন যে এই রোগী অমুক দিন অমুক অবস্থায় মারা যাবে। কার্যত যদি তাই হয়, তাহলে ডাক্তারের লিখে রাখার কারণে কি তার মৃত্যু ঘটলো? এবার বলেন, না, নিশ্চয়ই না। ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষের অবস্থা যদি আদি থেকে জানেন বলে সবকিছু লিখে রেখেছেন, কিন্তু এই লিপিবদ্ধকরণ মানুষের কার্যের কারণ নয়, বরং কার্যের কারণ হলো তার ইচ্ছা। ফলে ব্যক্তির কাজের জন্য সে নিজেই দায়ী। আমরা এটা বুঝতে পারলাম, একজন ডাক্তার তার অভিজ্ঞতার আলোতে বলে দেন অমুক রোগী মারা যাবে, এটা কি ডাক্তারের দোষ? এটা কি ডাক্তারকে বলে দেওয়ার কারণে কি সে মারা গেছে, বা ডাক্তার লিখে দিয়েছে মারা যাবে এজন্য কি মারা গেছে? বিষয়টা কিন্তু তা নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাকদীরের বিষয়টা এরকমই, আল্লাহ তাকদীরে লিপিবদ্ধ করেছেন বলে সে এরকম করেছে, বিষয়টা এরকম নয়। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? সময় তো কম। বলেন উস্তাদ। হয়তো শুনবেন, সংক্ষিপ্ত ভাবে বলছি। সিলেট সুনামগঞ্জের এক লোক ডাক্তার তাওহিদুল ইসলাম নামে, ওনার এক ফুফাতো ভাই না মামাতো ভাই আমাদের সেবামূলক এক সংগঠনের সদস্য। যাই হোক, সে আবদার করলো সংগঠনকে কিছু সহযোগিতা করার জন্য। তার আবদারের প্রেক্ষিতে তাকে কিছু সহযোগিতা করা হলো। তো কিছুদিন পর, মাসখানেক পর সে বলল যে আমাদের এই আল-ফালাহ ইসলামী পরিষদের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে যত জায়গায় টাকা দিয়েছে প্রত্যেকটা টাকায় কাজে লেগেছে, কিন্তু এই যে একটা টাকা কিছুদিন আগে যে আমার মামাতো ভাইকে দিয়েছিলাম,
এই যে টাকাটা, এই টাকাটার কোনো কাজে লাগে নাই। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, তখন সে বলল যে ডাক্তার বলে দিয়েছে তার শরীরে যে সুদ মানে পানি দেখা দিয়েছে কিডনির সমস্যার কারণে, আর শরীরে রক্ত মরিচের মতন জ্বালা পোড়া করে, প্রস্রাবের সাথে রক্ত যায়। এখন ডাক্তার বলেছে 1 বছর যাবত চিকিৎসা হাসপাতাল থাকার পর ডাক্তার বলছে তার আর কোনো চিকিৎসা নেই, তার 1-2 মাসের ভিতরে সে মারা যাবে। এখন ডাক্তার বলেছে 1-2 মাসের ভিতরে সে মারা যাবে, এটা হলো ডাক্তার তার অভিজ্ঞতার আলোতে তিনি বলেছেন। যাই হোক, সংক্ষিপ্ত কথা হলো, পরবর্তীতে যে সুনামগঞ্জে কেউ আছেন কিনা? হ্যাঁ জি, আমি বলবো সবকিছু। তাকদীরের বিষয়টা খুবই সেনসিটিভ এবং স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে কারো কোনো একটু সন্দেহ থাকে তাহলে তার ঈমান থাকবে না। হ্যাঁ, পরে আমি সব প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ, পরে সবকিছু বলে দেওয়া হবে। জি আছেন, আচ্ছা ঠিক আছে। ওনার যাই হোক, ওনার মোবাইল নম্বর আছে আমার কাছে। তো এই উনি উনি কি বলেন পরবর্তীতে, যাই হোক আমি বললাম ওই যে আমাদের যে ছেলেটা সংগ্রহ সদস্য সুফি, খুব ভালো ছেলে, তাকে বললাম যে তার সাথে কথা বলে দিতে পারবো আমাকে? তখন সে বলল হ্যাঁ কথা বলানো যাবে। তো তার সাথে কথা বললাম, কথা বলার পর ডাক্তার তাওহিদ ইসলাম, ইনি গ্রাম্য ডাক্তার, তার সাথে কথা হলো। কথা হওয়ার পর উনি সবকিছু বললেন যে ডাক্তার তো বলছে আমি তো 1-2 মাসের ভিতরে মারা যাব, আমার কোনো চিকিৎসা নাই। তা আমি সব শুনলাম। আমি বললাম আপনার সমস্যা কি? এই সমস্যা। সব সমস্যার কথা শুনলাম। শোনার পরে বললাম যে আপনি লোক দিয়ে একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে ইয়া করেন, ওই ডাক্তারের কাছে যান, আমি বলে দিচ্ছি এই মেডিসিন গুলো, এই ওষুধটা খান, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। সে লাফ দিয়ে উঠলো, হুজুর আমি কি তাহলে ভালো হয়ে যাব? আমি কি, ডাক্তার তো বলছে আমি মারা যাব, আমি কি ভালো হয়ে যাব? মানে খুব সে আবেগ আপ্লুত হয়ে সে বারবার বলতেছে। আমি বললাম জি ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। বারবার আমি বলছি ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। সে কয় আসলে কি ভালো হবো? যাই হোক, পুলিশের ওষুধ দেওয়ার পর সে আলহামদুলিল্লাহ পুরো সুস্থ আছে। আহ প্রায় 2 বছর হয়ে গেছে। পরে কিছুদিন পরে, 1-1.5 মাস পরে আমাকে বলল হুজুর এখন আমি সাইকেল চালাই। যাক আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলছিলাম, ডাক্তার তার অভিজ্ঞতার আলোতে তিনি বলেছেন যে অমুক মারা যাবে, এটা তার অভিজ্ঞতার ব্যাপার। এখন এই অভিজ্ঞতার আলোতে যদি মারা যায়, এই জন্য এই দোষ কি ডাক্তারের নয়। আরেকটা বিষয় এখানে প্রমাণিত হলো যে আসলে কে মারা যাবে না যাবে এটা আল্লাহ তকদিরে যা লিপিবদ্ধ করে রেখেছেন তাই ঘটবে। হয়তো আল্লাহ তকদিরের মুআল্লাক হিসেবে এটা লিপিবদ্ধ করে রেখেছেন যে তুমি যদি অমুকের সাথে কথা বলো, যোগাযোগ করো, তাহলে ওষুধ দিবে, ওষুধ দিলে তুমি ভালো হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন, তাকদিরের বিষয়ে একটা প্রশ্ন আসে যে এখন যদি কেউ বিশ্বাস করে এরকম যে ওষুধই আমাকে ভালো করেছে, এরকম বিশ্বাস, আকীদা বিশ্বাস কারো অন্তরে জন্মায়, তাহলে তার ঈমান চলে যাবে। কেন ঈমান চলে যাবে? কারণ আল্লাহর প্রতি বিশ্বাস, পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহই সবকিছু কর্ণীওয়ালা। আল্লাহর প্রতি বিশ্বাস না রেখে যদি কোনো ডাক্তারের প্রতি বা কোনো ওষুধের প্রতি যদি বিশ্বাস রাখে, অমুক ওষুধে আমাকে ভালো করেছে, অমুক ডাক্তারে আমাকে ভালো করেছে, বা অমুক কবিরাজ আমাকে ভালো করেছে, বা অমুকের কারণে আমি বাঁচতে পেরেছি, এরকম দৃঢ় বিশ্বাস যদি আল্লাহর প্রতি না রেখে ওই বস্তু বা ব্যক্তির উপর চলে যায়, তাহলে ব্যক্তি বা বস্তুর উপর চলে যায়, তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে এখন করণীয় কি? হ্যাঁ, আপনার আমার করণীয় হচ্ছে, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন প্রত্যেক রোগের ওষুধ রেখেছেন, সুতরাং ফাতাদা আও, সুতরাং তোমরা চিকিৎসা করো। চিকিৎসা করতে রাসূল নির্দেশ করেছেন, এই জন্য চিকিৎসা করা সুন্নত। আর চিকিৎসা করার ক্ষেত্রে এই আকীদা বিশ্বাস রাখতে হবে, চিকিৎসা করা সুন্নত, এই হিসাবে আমি চিকিৎসা করেছি। আর এক্ষেত্রে আমার একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তারের কথা মনে পড়ে গেল। তিনি বই লিখেছেন, ডাক্তারের কাজ হচ্ছে রোগ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে এমন কোন রোগ নাই, মৃত্যু রোগ ছাড়া এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেন নাই। যেহেতু প্রত্যেকটা রোগের ওষুধ সৃষ্টি করেছেন, এজন্য এই কোন রোগের ওষুধ কি এটা ডাক্তারগণ, গবেষকগণ চিন্তা ভাবনা করে এটা বের করবেন যে এই রোগের ওষুধ এই। এখন ওই ওষুধ প্রয়োগ করার পর কি রোগী ভালো হয়ে যাবেন? এক্ষেত্রে কথা হচ্ছে যে রোগ অনুযায়ী ওষুধ প্রয়োগ করার পর ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায় আমি কাজ করব কিনা। আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি হয় তখন ওষুধ কাজ করে, নয়তো ওষুধের কোনো ক্ষমতা নেই কাজ করার।
এই জন্য একজন ডাক্তারের উচিত তিনি ওষুধ প্রয়োগ করার পর চিন্তা ভাবনা করে যে রোগের জন্য যে ওষুধ, সে লক্ষণ ভিত্তিক, সিমটম ভিত্তিক সে ওষুধ প্রয়োগ করার পর প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে আল্লাহর উপর ভরসা রাখবেন, হে আল্লাহ, এই ওষুধের কোনো ভালো করার ক্ষমতা নেই, ভালো করার মালিক হচ্ছেন একমাত্র তুমি, তাই তোমার কাছে দোয়া করছি তুমি ওষুধকে ভালো করার ক্ষমতা প্রদান করো। অথবা ওষুধ যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাই তাহলে ওষুধে কাজ করবেন, অথবা ওষুধে কাজ করার ক্ষমতা নেই। এজন্য এই বিষয়টার প্রতি আমরা খুব লক্ষ্য রাখবো। যাই পরে যে কথা বলছিলাম, তাকদীরের প্রতি ঈমানের স্বরূপ। তাকদীরের প্রতি বিশ্বাস করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাকদীরের উপর সন্তুষ্ট থাকা ফরজ। তাকদীরের বিশ্বাস অর্থ হলো আল্লাহর ব্যাপারে এই বিশ্বাস রাখা যে তিনি আদি থেকে সবকিছুর ব্যাপারে ওয়াকিফাল, সবকিছু তিনি জানেন। 2, তিনি লাউহে মাহফুজ সংরক্ষিত ফলকে সবকিছু লিখে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টিকুলে তাকদীর লিখে রেখেছেন। কত হাজার বছর আগে? 50,000 বছর আগে। মুসলিম শরীফ। তিনি আরো বলেন, আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন, অতঃপর কলমকে বললেন লেখো। কলম বলল, হে রব, কি লিখবো? তিনি বললেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদীর লেখো। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি জানো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ সবকিছু জানেন? নিশ্চয়ই এসব কিতাবে লেখা আছে। অবশ্যই এটা আল্লাহর কাছে সহজ। আমরা বুঝলাম সবকিছু আল্লাহ জানেন, যেহেতু জানেন সেই হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, আর এটা আল্লাহর জন্য সহজ। 3, আল্লাহর ইচ্ছার বাইরে কোনো কিছু ঘটে না। তার বাণী হলো, আপনার পালনকর্তা যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা মনোনীত করেন। সূরা কাসাস আয়াত 68। সবকিছু সত্তা, বৈশিষ্ট্য, গতি, স্থিতি সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সবকিছুর তত্ত্বাবধায়ক। সূরা জুমা আয়াত 62। পবিত্র কোরআনে অন্য আয়াতে এসেছে, তিনি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে তাহলে সবকিছু সত্য, বৈশিষ্ট্য, গতি, স্থিতি সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছু তত্ত্বাবধায়ক। পবিত্র কোরআনে অন্য আয়াতে এসেছে, তিনি আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে যথাযথ আকৃতি দান করেছেন। আরো ইরশাদ করেন, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তাই তার জন্য এবং সে যা কামাই করে তা তারই উপর বর্তাবে। সূরা বাকারা আয়াত হলো 286। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দাই মুমিন হতে পারবে না যতক্ষণ না 4টি বিশেষ বিশ্বাস স্থাপন করে। তাহলে 1, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি তার প্রতি প্রেরিত। 2, মৃত্যুতে বিশ্বাস করা। 3, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস করা। 4 হলো তাকদীরে বিশ্বাস করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হওয়া তাকদীরে বিশ্বাসের উপর নির্ভরশীল। ফলে যে ব্যক্তি ঈমান আনে কিন্তু তাকদীরে অবিশ্বাস করলো, সে প্রকৃতপক্ষে একত্ববাদকে অস্বীকার করলো। তাকদীরে অবিশ্বাসীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকদীরে যারা অবিশ্বাস করে, তাকদীরে যারা বিশ্বাস করে না, রাসূল তাদেরকে লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, যদি কেউ আমার নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট না থাকে এবং বিপদ আপদে ধৈর্য ধারণ না করে, তাহলে সে যেন আমি ছাড়া অন্য কাউকে রব বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। তাকদীর সম্পর্কে বিতর্কের বিধান। অনেকে আমরা তাকদীর নিয়ে বিতর্ক করি, এ ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলে? হাদিস শরীফে তাকদীর সম্পর্কে বিতর্ক করতে বারণ করা হয়েছে। যেমন হযরত ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে যান।
তিনি তাকে তাকদীর প্রসঙ্গে কিছু জিজ্ঞেস করেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তাকদীরের বিষয়ে কথা বলে কিয়ামতের ময়দানে এই কারণে সে জিজ্ঞাসিত হবে, আর যে এই বিষয়ে আলোচনা করবে না তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম তাকদীরের বিষয়টা একটা সেনসিটিভ, স্পর্শকাতর বিষয়। এই নিয়ে বাড়াবাড়ি করা কোনো মুসলমানের জন্য উচিত নয়। তাই এই বিষয়ে আমরা বাড়াবাড়ি করব না। কারণ হচ্ছে এটা এমন একটা বিষয়, যে বিষয় সম্পর্কে মানুষ পূর্ণ জ্ঞান রাখা বা পূর্ণ অনুধাবন করা এটা মানুষের আয়ত্তের বাহিরে। এজন্য এই বিষয়ে যেহেতু মানুষের জ্ঞান বা আয়ত্তের বাহিরে, বিশেষ গবেষণা করা এই বিষয়টা মানুষের জ্ঞানে ধরবে না, জ্ঞান এখানে অক্ষম। এজন্য এই বিষয়ে তাকদীর বিষয়ে বিতর্ক করতে নিষেধ করা হয়েছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন, আমরা তখন তাকদীর প্রসঙ্গে আলোচনা করছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রেগে গেলেন, রাগে তার চেহারা আনারের মতো বিবর্ণ রক্তিম হয়ে গেল। তিনি বলেন, তোমরা কি এসব করতে আদিষ্ট হয়েছো, নাকি আমি এসবের জন্য প্রেরিত হয়েছি? এর আগের লোকজন এই বিষয়ে আলোচনা করে ধ্বংস হয়েছে। আমি তোমাদের দৃঢ়তার সঙ্গে বলছি, তোমরা এই বিষয়ে বিবাদে লিপ্ত হয়ো না। তাকদীরের সঙ্গে তদবিরের সম্পর্ক। তাকদীরের সাথে তদবির বা ব্যবস্থাপনা, এখন একটা বিষয় হচ্ছে, যেহেতু তাকদীরে লেখা আছে আমি অসুস্থ হব, সুতরাং আমার চিকিৎসা করা দরকার কি, তদবিরের দরকার কি, এমনকি প্রশ্ন হতে পারে। এই বিষয়টি নিয়ে কথা। কাজ সম্পাদন করার জন্য উপকরণ সহযোগিতা নেওয়াকে তদবির বলে। তাকদীরের সঙ্গে তদবিরের কোনো সংঘাত নেই, কেননা তাকদীরের উপর ঈমান আনার সঙ্গে কাজের উপর তদবির করার কথাও লিখিত আছে। যেমন একটা হাদিস আমি আপনার সামনে বলি, আচ্ছা পরে বলছি। হাদিস শরীফে আছে, জন এক সাহাবী আরজ করলেন, হে আল্লাহ রাসূল, আমরা যে জারফুক করে থাকি, চিকিৎসার ওষুধ ব্যবহার করে থাকি, কিংবা আত্মরক্ষার জন্য যেসব উপায় অবলম্বন করে থাকি, তা কি তাকদীরের কোনো কিছুকে পরিবর্তন করতে পারে? প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের এসব চেষ্টাও তকদিরের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল অসুস্থ হলে চিকিৎসা করাটাও এটা একটা তকদিরের অন্তর্ভুক্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ বলেন, তাকদীর ও তদবিরের মধ্যে কোনো বিরোধ নেই, কেন তদবির তাকদীরের আওতাধীন, তদবিরটা তাকদীরের আওতাধীন। এর প্রমাণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম স্বীয় পুত্রদের মিশর পাঠানোর প্রাক্কালে ওসিয়ত করেন, হে আমার পুত্ররা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করবে না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। সূরা ইউসুফ আয়াত 8। এটি ছিল তদবির, অর্থাৎ তোমরা ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, এটা হলো কি তদবির। একসঙ্গে যে তোমরা যাও, অনেকে তোমাদের এরকম দেখে তোমাদের প্রতি বদনজর দিতে পারে, এজন্য তোমরা যেও না। এটা তোমাদের বাঁচার জন্য, মুসিবত থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য তোমাদের প্রচেষ্টা সাই করা। যে সাইয়ের ক্ষেত্রে কথা আছে যে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, নিজেকে বিপদ থেকে বাঁচানোর জন্য, নিজের ক্ষতি থেকে বাঁচানোর জন্য যত ধরনের প্রক্রিয়া অবলম্বন করা, চেষ্টা সাধনা করা, এটা হলো বান্দার দায়িত্ব। আর এই চেষ্টার জন্য সফলতা দান করার কাজ হচ্ছে আল্লাহ। এজন্য বলা হয় আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা সাধনা করা আমার দায়িত্ব, আর পরিপূর্ণ করার মালিক হচ্ছেন আল্লাহ। তাদবির ও তদবিরের মধ্যে সমানে সাধন করেছেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কাজ করার জন্য তাকিদ দিয়েছেন, তাকদীরের উপর ভরসা করে বসে থাকতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে কাজ করার, আমল করার তাকিদ দিয়েছেন। কাউকে কথা বলেন নাই যে তুমি আমল করো না, তকদির উপর বসে থাকো। তাই নবী ওয়ালা শিক্ষা হচ্ছে তকদির উপর ভরসা না করে কাজ করে যাওয়া, আমল করে যাওয়া। এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন সুন্নাহ ইসলাম আমাদেরকে যা নির্দেশ করে তা অক্ষর অক্ষরে পালন করা। তকদির উপরে বসে থাকা ইসলামের নির্দেশ নয়, রাসূলের আদর্শ নয়, ইসলামের কোনো আদর্শ নয়। এজন্য তকদির উপর নিষেধ করা যাবে না, তকদির উপর ভরসা করে থাকা যাবে না। জি, আমি আপনাদের একজন প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের, আপনার যাদের প্রশ্ন আছে, হ্যাঁ আপনার প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এখানে একজন প্রশ্ন করেছেন, ইসলামে বলা হয়েছে একমাত্র দোয়াই তাকদীরকে বদলাতে পারে, তাহলে আল্লাহ তাআলা কি জানতেন না যে এই বান্দা দোয়া করবে আর আমি তা কবুল করব এবং তার জন্য যা ধার্য করতে চেয়েছিলাম তা চেঞ্জ করব?
তাহলে আল্লাহ শুরুতে চেঞ্জ করে যেটা করবেন সেটাই লিখে রাখলেন না কেন? হ্যাঁ, এখানে এটা হাদিস যে দোয়া পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আমি বলেছি শুরুতে তাকদির দুই প্রকার, তাকদির মুআল্লাক, তাকদির হলো মুবরাম আর তাকদির মুআল্লাক। তাকদির মুআল্লাকের মধ্যে আছে যে বান্দা চেষ্টা করবে, অর্থাৎ দোয়া করবে, এটাতে করবে, এটা এই যে সে দোয়া করবে এটা আল্লাহ পূর্ব থেকে জানেন। সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমি আগে দিয়েছি। যেহেতু আল্লাহ পূর্ব থেকে কি করবেন কি না করবেন আল্লাহ পূর্ব থেকে জানেন হিসাবে তকদিরের মধ্যে আছে সে বান্দা দোয়া করবে, আর ওই দোয়ার কারণে তার এই বিষয়ে পরিবর্তন হবে। এটাই তাকদিরের একটা অংশ। সুতরাং আর কোনো এখানে প্রশ্ন থাকার কথা নয়। হযরত সেক্ষেত্রে ফাইনালি আল্লাহ যেটা করলো সেটাই তো তার তাকদির হলো, এখানে পরিবর্তনটা কোন জায়গায়? না, ফাইনালি বলতে কি বোঝাতে চাচ্ছেন? মানে একটা লোক হয়তো আল্লাহ তার 1 বছর, তার 50 বছর হায়াত রেখেছিলেন, সে দোয়া করবে এবং দোয়ার ফলে তার হায়াত 10 বছর আল্লাহ বাড়িয়ে দিলেন। তাহলে আল্লাহ তো তার হায়াত 60 বছর অ্যাকচুয়ালি আল্লাহ তো জানেনই, তো আল্লাহ তো শেষ পর্যন্ত 60ই লিখে রাখছেন তার মানে শুরুতে, তাহলে চেঞ্জ হলো কোথায়? চেঞ্জ না, এখন চেঞ্জ বলতে মানে আল্লাহ তো সবই জানেন। আল্লাহ সবই জানেন, সে কি করবে না করবে, সে দোয়া করবে নাকি করবে না, ওই বিষয়টা তো আল্লাহ জানেন। ওই জানা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। শুরুতে কথা বলা হয়েছিল যে আল্লাহ তাকদিরে লিপিবদ্ধ করেছেন বলে সে করেছে এরকম নয়, না, বরং সে করবে আল্লাহ জানেন এই হিসেবে তাকদির লিপিবদ্ধ করা। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন তো নাকি? আমার প্রশ্নটা ছিল অন্য জায়গায় হযরত, যে তাকদির পরিবর্তন যেটা বলা হচ্ছে, এখানে পরিবর্তন কেন বলা হচ্ছে? এটা পরিবর্তন বলছে আমাদের দৃষ্টিকোণ থেকে। আমাদের দৃষ্টিকোণ থেকে মনে করি যে কথা মনে করেন 50 বছর কার হায়াত, আপনি যে প্রশ্ন করলেন 50 বছর কার হায়াত লিপিবদ্ধ, হ্যাঁ, তারপর এই এখন কি হলো, দোয়া করলো, দোয়া করার পরে কি হলো 60 বছর তার হায়াত হলো, বেড়ে গেল। এখানে কিন্তু তার 60 বছর যে হায়াত বেড়ে গেছে এটা আমরা দেখতে পাচ্ছি যে 50 বছর ছিল 60 বছর হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। ওই আমাদের দৃষ্টিকোণ থেকে 50 বছর ছিল, এটা তো আল্লাহই জানতেন যে 50 ছিল 60 করলাম, কিন্তু আমরা তো জানি না, আমাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে হচ্ছে এটা? এখন আমরা যেহেতু জানি না, হ্যাঁ, এখন যা আছে তা যেভাবে আছে সেভাবে বিশ্বাস করে নেওয়া, এটা নাম ঈমান। জি, সেটাই বলছি হযরত, যে তাকদীর আসলে ব্যাখ্যা করা যায় না। উস্তাদ, আমি এটার একটা ব্যাখ্যা এরকম শুনেছিলাম একজনের কাছে যে তাকদীর মানুষ কোন তাকদীর সম্পর্কে কিছুই জানে না, আল্লাহ তাআলা সব জানেন। আর তাকদীরের কিছু অংশ ফেরেশতারা জানেন। যেমন ফেরেশতাদের জানা আছে যে আমি ব্যক্তি 50 বছরে আমার মানে জান কবজ করা হবে, এইটা ফেরেশতাদের এই তাকদীরটুক ফেরেশতারা জানে। কিন্তু দেখা গেল আমি আমল করলাম, দোয়া করলাম, আমার হায়াত বৃদ্ধি হলো, এই যে আমি আমল করব এবং আমার হায়াত বৃদ্ধি হবে, এই তাকদীরটুকু মানে এইটুকু জ্ঞান আল্লাহ নিজের কাছে রাইখা দিয়েছেন। এইটা ফেরেশতারা এখনো জানে না। আমি আমল করলাম, দেন ফেরেশতাদের কাছে আবার ইনস্ট্রাকশন গেল যে ঠিক আছে তার 50 বছরে তার কবজ হবে না জান, 60 ইয়ার্সে তার জানটা কবজ হবে। এইখানে কিন্তু পরিবর্তন, এই একজনের কাছে এরকম একটা ব্যাখ্যা শুনছিলাম। এই কিন্তু লৌহে মাহফুজে তো আল্লাহ তাআলা 60ই লিখে রাখছেন নিশ্চয়ই। হ্যাঁ, লৌহে মাহফুজে হয়তো বা 60ই লিখে রাখছেন, কিন্তু ফেরেশতাদের কাছেও তো বলা আছে যে যেমন জান কবজের যে ফেরেশতা তাকে ইনস্ট্রাকশন দেয়া আছে যে অমুকের জান অমুক দিন কবজ করা হবে। তার কাছে এইটুকু তাকদীরের একটা প্রাইমারি কিছু ইনফরমেশন ফেরেশতারাও জানেন, আল্লাহ তো সবই জানেন। এরকম শুনছিলাম আর কি। যেমন প্রথমে বললেন ওইটা মধ্যে পড়বে না। আচ্ছা, হ্যাঁ, আমার শুনেন একটু। হযরত আমার আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানুষ যেহেতু তাকদীরে আল্লাহ তাআলা কোনো কিছু লিখে রেখেছেন, মানে এই না যে আল্লাহ লিখেছেন বলে সেটা ঘটবে, বরঞ্চ সে করবে বলে আল্লাহ সেটা আগে থেকে জানেন বলে লিখে রেখেছেন, এ কথা বলা হচ্ছে। তাহলে যে রিজিকের ক্ষেত্রে যে আল্লাহ তাআলা বান্দার রিজিক লিখে রেখেছেন,
হ্যাঁ, এর এক দানা কম খেয়েও সে মরবে না, এক দানা বেশিও সে কখনো পাবে না। এর মানে কি আল্লাহ ফিক্স করে দেননি? তার মানে কি বান্দা কি চাইলেই তার যতই পরিশ্রম করবে ততই উপার্জন করতে পারবে এরকম? অথবা কেউ যদি কোনো কিছু না করে তবুও কি সে তার তাকদিরে লেখার কারণে পেতে পারে না সেটা? আল্লাহ তাআলা সহজেই অনেকে অনেক কিছু মিলিয়ে দেন, আবার অনেকে অনেক কিছু পায় না। তো তার মানে এখানে কি আল্লাহ রিজিকের ক্ষেত্রেও কি ব্যাপারটা ওই রকমই, যে আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন, নাকি আল্লাহ ফিক্স করে দিয়েছেন যে এটা সে পাবে এরকম? এখানে এখানে প্রথম কথা যেটা নাকি যে হাদিস গেছে, হাদিসের স্পষ্ট বলা হয়েছে নবীজি তাকদীর বিষয়ে প্রশ্ন করার পর রেগে গিয়েছিলেন, এবং তাছাড়া দানার মতো ওই আনারের দানার মতো রক্তিম বর্ণ ধারণ করেছিল, কারণ এটা তাকদীর বিষয়ে একটা স্পর্শকাতর বিষয়। এজন্য যেটা যেভাবে আছে সেইভাবে বিশ্বাস স্থাপন করাই আমাদের মৌলিক দায়িত্ব। তারপরও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের দৃষ্টিকোণ থেকে একটা উত্তর যেটা নাকি শুরু থেকে আমি বলেছি, সেটা হলো যে দেখেন, আপনা আমার জানা, আমি আর একটু সহজভাবে বলার চেষ্টা করি। যেহেতু আল্লাহ আপনা আমার জানা নিশ্চিত নয়, তারপরও আপনি আমি অনেক সময় ভবিষ্যৎবাণী করি, এটা হবে সেটা হবে। আল্লাহর জানাটা হচ্ছে নিশ্চিত, কে কি করবে না করবে এটা নিশ্চিত আল্লাহ আগ থেকে জানেন। জানেন হিসেবে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। এখন কি কি কার রিজিকে কি আছে না আছে, অর্থাৎ কে কি খাবে কি কি না খাবে, এটাও কি পরিশ্রম করবে, কি ব্যবসা করবে, কি বাণিজ্য করবে, কি করলে তার ভাগ্যে কি আসবে না আসবে, এটা সব আল্লাহ পুঙ্খানুপুঙ্খ আগে থেকে জানা। সে জানা হিসেবে লিপিবদ্ধ করা। এরকম নয় যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছেন বলে তার রিজিকে এটা হয়েছে বা এই সে হয়েছে। এই হযরত বিষয়টা আমি একটু মাথায়। আমি হযরত একটু বলি, আমি তাকদীর বিষয়ে আমি সহজভাবে যেটা বুঝি বা হ্যাঁ বলেন। আমার মানে মানে যেটা আকীদা রাখছি নিজের মধ্যে, সেটা হচ্ছে যে দুনিয়ার ব্যাপারে তাকদীর আল্লাহ নির্দিষ্ট করে রাখছেন, কাজে সেটা আমি চেষ্টা করতে হবে সুন্নাত হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন তা আমি পাবোই। আর যদি আল্লাহ লিখে না রাখেন তাহলে আমি শত চেষ্টা করেও পাবো না। আর আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা ফিক্স করে দেননি, কিন্তু আল্লাহ তাআলা জানেন সেই কারণে লিখে রেখেছেন। আমি যদি ভালো আমল করি আল্লাহ আমার তাকদিরে সেটার জন্য জান্নাত লিখে রাখছেন, আমি খারাপ আমল করলে আমার জন্য জাহান্নাম লিখে রাখছেন। কিন্তু আল্লাহ লিখে রাখছেন সেই কারণে আমি জান্নাতে যাব বা সেই কারণে আমি জাহান্নামে যাব তা না। অর্থাৎ দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু সে পাবে, আর আখিরাতের ক্ষেত্রে আল্লাহ নির্ধারণ করে দেননি আমার আমল অনুসারে আমি পেতে পারবো, যদিও আল্লাহ তাআলা সেটা জানেন এবং লিখে রেখেছেন। এটা আমি বুঝি। এটা কি ঠিক আছে হযরত? হ্যাঁ ঠিক আছে, আপনার জানার কোনো সমস্যা নেই। জি স্যার। এখানে সবগুলো বিষয় হচ্ছে আল্লাহ জানেন। এখানে আমি বলছিলাম তাকদিরে মুবরাম তাদের মুআল্লাক, আর একটা উদাহরণ দিয়েছিলাম। আরো আছে বিভিন্ন বিষয় কোরআন শরীফে আল্লাহ বলেন আল্লাহামাহা ফুজুরাহা তাকওয়াহা, যে আল্লাহ তাকে ভালো এবং মন্দ জ্ঞান দান করেছেন। এখন যার ইচ্ছা ভালো যার ইচ্ছা মন্দ এ করার একটা স্বাধীনতা দিচ্ছেন। যেই কাজে স্বাধীনতা দিচ্ছেন এই কাজটা স্বাধীনভাবে করতে পারে, করলে এটা হবে, না করলে এটা হবে, অর্থাৎ তার ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন দেখেন একটা বিষয়, পরীক্ষার হলে যখন নাকি আমরা পরীক্ষা দেই, আমাদের টিচার যারা আমাদের পরীক্ষা নেন, তখন আমরা কি করি, টিচার দেখেন আমি ভুল লিখছি প্রশ্ন উত্তরে, তারপর সতর্ক করেন না। কারণ হচ্ছে এটা একটা পরীক্ষাগার, এখানে পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? যেটা তিনি জেনে নেন তোমাদের মধ্যে থেকে কে বেশি নেক আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান উত্তম আমল করে, নেক আমল কে বেশি করে। মূলত হচ্ছে আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ, অর্থাৎ যা আল্লাহ যা জানেন আগে থেকে তাই লিপিবদ্ধ করে রেখেছেন। এক্ষেত্রে আর ভুল করলেও আল্লাহ কোনো কিছু বলে দিচ্ছেন না, সতর্ক করছেন না, কারণ এই দুনিয়া হলো পরীক্ষাগার। এখানে আল্লাহ তাআলা ভালো মন্দ দুটোটা কাজ করার অধিকার দিয়েছেন, সে করলে যা হবে তা। অর্থাৎ আমরা যদি ভালো লেখাপড়া করি ভালো রেজাল্ট পাবো, এটা আমার আর যদি খারাপ রেজাল্ট লেখাপড়া না করি তাহলে খারাপ রেজাল্ট হবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। বান্দা তার রবের ক্ষমতা নিয়ে কেমন পেছালো প্রশ্ন করেছে। বাবা যায় আল্লাহ কালাম বলে থেমে যাচ্ছি না কেন? কি বলছেন? বান্দা তার রবের ক্ষমতা নিয়ে কেমন পেছালো কেমন পেছালো প্রশ্ন করছে ভাবা যায়। আল্লাহর আলম বলে থেমে যাচ্ছি
না কেন? উনি কিছু জিজ্ঞেস করেনি, বলছে যে কোশ্চেন করাটা আমার পছন্দ হচ্ছে না, এটাই বলছে। আচ্ছা, আমারও খুবই অশান্তি লাগছে এসব প্রশ্ন শুনে। আমার আপনার অশান্তি লাগছে, যাক। শুরুতেই কথা বলা হয়েছে এটাই যে এটা একটা স্পর্শকাতর, এসব বিষয় বাড়াবাড়ি না করা। তবে হ্যাঁ, এমনকি অনেকগুলো বিষয় আছে যৌক্তিক। একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, ইসলামের কোনো বিষয় বান্দার অকল্যাণের জন্য নয়, প্রত্যেকটা বিষয় মানুষের কল্যাণের জন্য। এবং কোনটা আল্লাহ প্রকাশ করেছেন, কোনটা গোপন রেখেছেন। কোনো বিষয় প্রকাশ করা আর কোনটা গোপন রাখা, এটাও বান্দার কল্যাণার্থী হয়ে থাকে। অকল্যাণের জন্য কোনো কিছু নেই, আমাদের বুঝে আসুক অথবা না আসুক। তাকদীর এমন এক জিনিস যেটা রহস্য আল্লাহ ছাড়া কেউ জানেন না। এতটুকুর ব্রেন দিয়ে এটা বোঝা সম্ভব না। বেশি ভাবতে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবে। তাই আমানতু বিল্লাহি, হ্যাঁ বলে নিশ্চিত থাকি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে। যা শুরুতে আমি বলেছিলাম। আর কারো কোনো কথা প্রশ্ন আছে? তকদির বিষয় এতই গভীর যে আমাদের মতো অল্প জ্ঞান সম্পন্ন মানুষ তকদিরে সব বুঝে ফেলা সহজ নয়। ধন্যবাদ। হ্যাঁ, শুরুতে বলেছি যে আমাদেরকে আল্লাহ যে জ্ঞান সসীম, আর আল্লাহ হচ্ছেন অসীম। অসীম জ্ঞান দ্বারা সসীমের অসীম, আল্লাহ হলেন অসীম আর আমরা হলেন সসীম। সসীম জ্ঞান দ্বারা এই অসীম তকদিরের বিষয়ে চিন্তা ভাবনা করা কখনো সম্ভব না, বোঝা সম্ভব নয়। যেমন একটা পিঁপড়াকে যদি মানুষ এর পরিপাকতন্ত্র বোঝাতে চান, সেটা কতটুকু যুক্তিসঙ্গত। তাই আল্লাহর জ্ঞান এর তুলনায় আমাদের জ্ঞান এত সীমিত যে সব বুঝে ফেলা সম্ভব নয়। সম্ভব হলে আল্লাহ কোরআন জানিয়ে দিতেন। চমৎকার কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমি একটা কথা বলি যে তাফসীরে মারিফুল কোরআনে মুফতি সুফি রহমাতুল্লাহ বলেন, কাফেরগণ প্রশ্ন করেছিল নবীজিকে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে, যে তারা আপনাকে জিজ্ঞেস করে রূহ কি, রূহের ডেফিনেশন, সংজ্ঞা জানতে চেয়েছিল। আল্লাহ কিন্তু রূহের সংজ্ঞা দেন নাই। আল্লাহ বলেন কুলির রূহ মিন আমরিল্লাহ, রূহ হচ্ছে আল্লাহর একটা নির্দেশ। এখন প্রশ্ন এসে যায়, কাফেরগণ জানতে চেয়েছিল রূহ কাকে বলে, রূহের পরিচয় জানতে চেয়েছিলেন। তো আল্লাহ তাআলা সে রূহের পরিচয় না দিয়ে, সংজ্ঞা না দিয়ে, যে ধরনের প্রশ্ন করেছেন সে ধরনের উত্তর না দিয়ে পাশ কেটে উত্তর দিয়ে বলেছেন রূহ হচ্ছে আল্লাহর নির্দেশ। কেন এই আল্লাহ তাআলা যে প্রশ্ন করেছেন সে প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কেটে অন্য প্রশ্নের উত্তর দিয়েছেন কেন? আল্লাহ কি বান্দার ওই কাফেরদের এই প্রশ্নের উত্তর কি আল্লাহর জানা নেই? এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে বলছি আবার, দ্বিতীয় কথা হচ্ছে কি, কাফেররা যে প্রশ্ন করেছিল রূহ সম্পর্কে, প্রথম কথা আল্লাহ কি জানা নেই এই প্রশ্নের উত্তর? এর উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই জানা আছে। তাহলে আল্লাহ যদি জানা থাকে তাহলে আল্লাহ উত্তর দেন নাই কেন, বা পাশ কেটে উত্তর দিয়েছেন কেন? পাশ কেটে উত্তর দিয়ে আল্লাহ এই কথাটা বুঝাচ্ছেন, হে বান্দা বান্দিরা, হে দুনিয়ার মানুষ, আমি রূহ এর হাকিকত বা তাৎপর্য যদি তোমাদের সামনে তুলে ধরা হয়, তোমরা এই সসীম জ্ঞান দ্বারা তা বুঝতে পারবে না, তোমাদের বিভ্রাট ঘটবে। তোমরা বিভ্রাট হলে তোমরা হতভম্ব হয়ে কিছুই বুঝবে না, তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আমি রূহের হাকিকত বা এর পরিচয় তুলে দেওয়া ধরে তোমাদেরকে এতটুকু বলছি, রূহ কি? রূহ হচ্ছে আল্লাহ একটা নির্দেশে আসে আর নির্দেশে যায়। যেমন প্রত্যেকের একটা ক্ষমতা আছে, ক্ষমতার বাইরে সে কোনো কিছু করতে পারে না। যেমন আমাদের দৃষ্টি শক্তি, চোখ, এই চোখ এই যে একটা ইন্দ্রিয়, এই দৃষ্টি শক্তি দেখার একটা ক্ষমতা আছে, পরিধি আছে, এর পরিধির বাইরে আমরা যাব না। এমনকি এই পরিধির বাইরে অনেক সময় দৃষ্টি আমাদেরকে ভুল দেখায়। যেমন দেখবেন আপনি দাঁড়াইছেন, দাঁড়ান আপনার সামনে একটা গ্রাম দেখলেন অনেক দূর, মনে হবে ওই গ্রামের পরে মনে হয় আকাশটা জুমনি লেগে গেছে। কি বলেন? আমাদের দৃষ্টি কে দেখায় যে আকাশটা মনে হয় ওই দূরের গ্রাম আছে, এই গ্রামের পরে বা ওই শহরের পরে মনে হয় আকাশটা জুমনি লেগে গেছে। আসলে কি বাস্তবে জুমনি লেগে গেছে, নাকি এখন দৃষ্টি বিভ্রাট করছে? কারণ দৃষ্টি এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। ঠিক আল্লাহর জ্ঞানের বাইরে যে তকদিরের যে বিষয়, বিভিন্ন বিষয় জ্ঞান, এর বাইরে যাওয়ার কোনো
পরিধি নাই বা সম্ভব নয়, এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে তকদির, তোর মধ্যে একটা বিষয় হলো তকদির, এই বিষয়টাকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। এছাড়াও তকদিরের যে কেন গোপন রাখছেন এর বাস্তব চিত্র আমরা সহজে বুঝি। কিভাবে বুঝি দেখেন, কথা মনে করেন, যদি লেখা থাকে যে আপনার মৃত্যু ওই 1 সপ্তাহ পরে, আজকে কি বুধবার, মনে করেন আগামী বুধবার আপনার মৃত্যু হবে, যদি আপনি জানেন আপনি কোনো কাজ সুস্থ মাথায় করতে পারবেন? বলেন। হ্যাঁ আমি তো মরে যাব, আমি কি করব, আমি তো মরে যাবে, কোনো কাজ আপনি করতে পারবেন না। এমনকি আমি একটি ঘটনা বলছি, সংক্ষিপ্ত ইঙ্গিত দিচ্ছি। ডেল কার্নেগি বড় যদি হতে চান এই বইটাতে লিখেছেন, ডাক্তার এক রোগীকে বলেছিল তুমি 2 মাস পরে মারা যাবে। এখন রোগীর অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, আমি তো মারা যাব। এজন্য এই রোগীর যত উন্নত মানের চিকিৎসা করা হচ্ছিল, কোনো চিকিৎসাতে কাজ হচ্ছিল না, কারণ তার অন্তরে বদ্ধমূল হয়ে গেছে, সে মারা যাবে। মারা যাবে অস্থিরতা তাকে দুনিয়া থেকে না খেয়ে অনাহারে সে মৃত্যুর মুখে পতিত হয়েছিল। যাই হোক, পরবর্তীতে এক মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, তিনি তাকে চিকিৎসা করার পরে বললো যে হ্যাঁ এইভাবে, যাক তার মনকে পরিবর্তন করার পর সে অনেকদিন জীবিত ছিল। তো কথা হচ্ছে কি, যদি মানুষের কাছে একটা কোনো স্পষ্ট হয়, ডাক্তারের কথা নিশ্চিত নয়, তারপরে যে রোগীর এই অবস্থা হইতে পারে, চলাফেরা বন্ধ হয়ে যায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আর আল্লাহ যদি বলে দেন অমুক দিন মারা যাবে, নিশ্চিত বলে দেন, জানাই দেন, তাহলে কত বড় একটা সমস্যা হবে। তখন কি মানুষের জন্য দুনিয়াতে চলাফেরা সম্ভব হবে? কখনো না। ধন্যবাদ। একজন লিখেছেন, তকদির একটা বিশ্বাসের বিষয়, আমাদের ভালো মন্দ সব লিপিবদ্ধ, আমাদের সবার সময় এর কনসেপ্টটা ভিন্ন, আমাদের জানার পরিধিও ভিন্ন। তকদিরের পরিবর্তনশীল বিষয়টা জানার জন্য আমি একটা সূত্র দিতে পারি। ধরেন আপনি একটা কাজ করেন, 1 বিলিয়ন ওয়ে আছে, আপনি কোনো ওয়েটা সিলেক্ট করলে আপনার রেজাল্টটা কি হবে তার সবই লেখা আছে। ধন্যবাদ। এই সূত্র খাটে না হযরত, তার কারণ আল্লাহ তাআলা জানেন যে বান্দা কোন ওয়েটা সিলেক্ট করবে 1 বিলিয়ন ওয়ের মধ্যে, এবং আল্লাহ তাআলা সেটার ভিত্তিতে কি করবেন আল্লাহ সেটাও লিখে রাখছেন। কাজে সোজা কথা, আল্লাহ যা লিখে রাখছেন আমার কর্ম আমি করব, আর আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহ ভালোটাই লিখে রাখবে। হ্যাঁ, আমি আবার এই মুহূর্তে একটা হাদিস মনে পড়েছে, হাদিসটা আমরা একটু সামনে রাখবো জীবন চলার পথে। قال الرجل للنبي صلى الله عليه وسلم يا رسول الله اترك ناقتي واتوكل او اعقلها واتوكل। ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার উটনিকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর উপর ভরসা করব, নাকি আকিলুহা তাওয়াক্কালু, নাকি উটনিকে আমি খুঁটিতে ভালোভাবে বেঁধে তারপর আমি আল্লাহর উপর ভরসা করব? তখন নবীজি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবীজি বলেন, বাল ইকলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, না, বরং তুমি উটকে শক্তভাবে খুঁটিতে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। আমার যাবতীয় কাজ সাধ্য অনুযায়ী সবকিছু করতে হবে, এটাই কোরআন সুন্নাহর নির্দেশ। করার পরে আমার সাধ্য অনুযায়ী যা কিছু করলাম, করার পরে আমি বাকিটুকু করলাম আল্লাহর উপর সুপর্দ করে, আল্লাহ আমার যা করা করেছি, বাকিটুকু আল্লাহর হাতে। আর এটা হচ্ছে বান্দার দায়িত্ব, কর্তব্য। এরকম না যে আমি সাধ্য সব চেষ্টা বাদ দিয়ে দিলাম, আল্লাহর উপর ভরসা করে রাখলাম। এটা কোরআন সুন্নাহ এর খেলাফ, এটা বিপরীতমুখী চিন্তাধারা। এজন্য কোরআন ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়, আমাদের সাধ্য অনুযায়ী যা কিছু করার, যে বিষয়ে যে প্রক্রিয়া অবলম্বন করা, তা করার পরে আল্লাহর উপর ভরসা করে দেওয়া। যদি এরপরে যে আমি ব্যর্থ হই, তাহলে আমি নিজেকে আফসোস করার কোনো কারণ নেই, কারণ আমি নিজেকে সান্ত্বনা দিব, হ্যাঁ আমার তাকদীর এরকম ছিল, তাই হয়েছে। এটা তো কত বড় একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। অমুসলিমদের এই নিয়ামত নেই, মুসলিমকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন যে কোনো এক কারণে আপনার শত চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, অমুসলিম যারা হাই হুতাশ করবে, হ্যাঁ কেন এটা করলাম না, ওই করলাম না, এটা করলাম না, ওইটা কেন করেছি, এই বিভিন্ন হাই হুতাশ তাকে আরো অস্থির করে ফেলবে, তার জীবনটাকে আরো মানে দুর্বিষহ করে তুলবে। কিন্তু মুসলিম সে শান্ত প্রচেষ্ট, সে শান্তশিষ্ট, সে বলবে আমি চেষ্টা করে যা করা করেছি, আল্লাহ তাকদীর রাখছেন হয়েছে, তাতে আমার কোনো আসে যায় না। এই যে এটার যে কত বড় একটা প্রশান্তি, এটা যে কত যে বড় একটা নিয়ামত, এটা ভুক্তভোগী ব্যক্তি বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করার পর বিফল হলে এটা তাকদীর ছিল, আর কিছু করার নেই।
এই যে একটা সান্ত্বনা, এর চেয়ে বড় সান্ত্বনার কিছু হইতে পারে না। দেখো, ধন্যবাদ। আমি একটু কথা বলবো। জি বলেন। একজন ভাই প্রশ্ন করতেছে যে হলো তাকবীর বিষয়ে বয়স বাড়ে কিভাবে। ধরেন যদি কম্পিউটার সায়েন্স পড়ে থাকে, ওখানে যে ইফ এলস কন্ডিশন থাকে, তো ধরেন কি প্রকারে আল্লাহ তাআলা আমাদের মানে ভবিষ্যৎ তাকদীর লিখে রাখছে এটা তো জানা যায় না। আমরা জাস্ট খালি ধারণা করতেছি যে এরকম হইতে পারে। আপনি হলো যে আল্লাহ তাআলা বলছে উনি সব লিখে রাখছে, সব লিখে রাখছে, কিরকম রাখছে সেটা তো আমরা জানি না। আর আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। আমরা মানুষেরটা হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধি দ্বারা সে ধারণা করছে যে এরকম হইতে পারে। এখন ধরেন ওইখানে লিপিবদ্ধ আছে এরকম যে আপনার বয়স 50 বছর পর্যন্ত আপনি বাঁচবেন। তারপর যদি আপনি ভালো আচরণ করেন, সদাচরণ করেন, তারপর আপনার বয়স হয়তো 2 বছর বাড়বে। তারপর যদি সতামল করেন, নিজে দোয়া করেন, আরো 2 বছর বাড়বে। তারপর যদি আত্মীয় সাথে ভালো ব্যবহার করেন, দান করেন, আরো 2 বছর বাড়বে। এরকম ভাবে যদি লেখা থাকে তাহলে হচ্ছে আপনি যদি ওইভাবে কাজ করেন তাহলে আপনি ম্যাক্সিমাম 56 বছর পর্যন্ত আপনি বাঁচবেন, না হলে আপনি 50 এক্সপায়ার করবেন। আচ্ছা ভাই, নাহলে ধরেন এখানে কোন একটা আমার বছর প্রশ্ন শুধু হলো 2 বছর। যে আল্লাহ তাআলা তো জানেন যে এই যে যদি বলছেন, এই যদি তো আল্লাহর জন্য খাটে না। আল্লাহ তাআলা তো সবই জানেন যে বান্দা কি করবে না করবে। তো যদি কত কি শুনেন, করবে এটা তো আল্লাহর এখানে জন্য আমি প্রযোজ্য বলি, নয়। আল্লাহ তাআলা সৃষ্টি করছে মানুষকে। ধরেন আল্লাহ তাআলা বলছে হচ্ছিল যে পাথরের ওই আগুন, পাথরের মানুষ হচ্ছিল জাহান্নামের জন্য, ঠিক আছে। আল্লাহ তাআলা জানে যে কিছু ব্যক্তি জান্নাতে যাবে, কিছু ব্যক্তি জান্নাতে যাবে। ওইখানে বলা হয়েছে হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা কোনো সাহাবীকে প্রশ্ন করেছিল যে আমরা তো জানি যে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তখন বলছে হচ্ছে যে ব্যক্তি জান্নাতে যাবে সে যখন আমল করবে তার জন্য তখন ওই কাজটা সহজ হয়ে যাবে। সে যদি জান্নাতি হয় তখন তার জন্য আমল করা গুলো সহজ হয়ে যাবে। আর যে জাহান্নামী তার জন্য ওই ভিতর থেকে ওইটা আসবে না। এটা আপনি বোঝার একটা যে আপনি যখন আমল করতে থাকবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি আমল করতেছেন, আমলের প্রতি আপনি রুজু আছেন, তার মানে হচ্ছে আচ্ছা আপনার ধারণা করতে পারেন যে হ্যাঁ আপনি জান্নাত যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা এরকম লোক আছে ধন্যবাদ যে আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ একজন লিখছে যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে তাকদীরের ভিতরে বিশ্বাসী হওয়ার কারণে আমরা অনেক পেরেশান এবং টেনশন থেকে আমরা মুক্ত, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যা জানো হয়নি তা জানবো কিভাবে, ধারণা বা তর্ক করা কি দরকার? চমৎকার কথা। আসলে বিষয়টি হচ্ছে কি, 50 বছর বাঁচবো না 60 বছর বাঁচবো, এটা কি আপনার আমার জানা আছে? যেহেতু জানা নাই কি হয়েছে না হয়েছে, সুতরাং এই বিষয়ে আমাদের গবেষণা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি আমার যে ডিউটি, আপনি আমার যে কর্তব্য, আল্লাহর হুকুম পালন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা, শরীয়তের বিধান অনুযায়ী চলা, সেটা আমরা পালন করে যাই। আর অন্য কোনো কিছু থেকে যা আপনার দায়িত্ব না, সে দায়িত্ব যা না, সেই বিষয়ে টেনশন করা এটা বোকামি ছাড়া আর কিছু নেই। সুতরাং আমরা ওই কোনো কিছু না, আমরা যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের মূল কর্তব্য। সুতরাং আমাদের আল্লাহর হুকুম মেনে চলা এবং প্রত্যেকের ক্ষেত্রে কোরআন সুন্নাহ মেনে দেওয়া, আর এটা বিশ্বাস করা যে আল্লাহ তকদিরকে গোপন রাখছে, কেন কি বিষয় সবকিছু বান্দার কল্যাণার্থে করেছেন। কারণ কোরআনে আছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এতটুকু আমরা বিশ্বাস করি, যা কিছু রেখেছেন করেছেন সব মানুষের কল্যাণের জন্যই। হয়তো আমাদের বুঝে আসুক অথবা না আসুক। অনেক বিষয় আছে এরকম যে আমাদের জন্য আমরা মনে করতেছি কল্যাণকর, অথচ অকল্যাণকর হইতে পারে। আচ্ছা, কি বলছিলাম, মেসেজের এখানে কথা ভুলে গেছি। যাই হোক, তাকদীরের ক্ষেত্রে আমরা আজকে মৌলিক কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলা আমরা যা কিছু করব আল্লাহ আগ থেকে পূর্ব থেকে জানেন, সেই হিসেবে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন, সেই অনুযায়ী এটা হচ্ছে। এরকম না লিপিবদ্ধ করেছেন বলে তাকদীর আগে লিপিবদ্ধ করা আছে বলে আমরা এরকম করছি, এরকম না। আমরা যা যা করব সব আল্লাহর অগ্রিম জানা, ওই হিসেবে লিপিবদ্ধ করা। যেমন উদাহরণ দিয়ে বলা হয়েছিল, যেমন মনে করেন শিক্ষক ছাত্রকে বলে দিল অমুক অমুক ফাঁস লিখিতভাবে দিয়ে দিল, পরীক্ষা দেওয়া হলো, শিক্ষকের কথা বাস্তবায়ন হলো, অমুক অমুক পাস করলো, আর যাদের কথা বলা হচ্ছে তারা ফেল করবে, তারা ফেল করলো। এখন যারা ফেল করলো এরা কি প্রশ্ন করতে পারবে যে স্যার আপনি আমাদেরকে ফেল লিখেছেন বলে আমরা ফেল করেছি? না, এটা করতে পারবে না। কারণ স্যার তার অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী তাকে বলেছিলেন ফেল করবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। ঠিক আল্লাহ তাআলা জানেন সে পরীক্ষায় ফেল করবে, এই জন্য আল্লাহ তাআলা অগ্রিম লিখে দিয়েছেন। এরকম না যে আল্লাহ তাআলা তাকে লিপিবদ্ধ করেছেন বলে সে ফেল করেছে। আচ্ছা, এক
দ্বিতীয়ত কথা আমরা মৌলিকভাবে বিশ্বাস রাখবো এটা, দেখেন মানে কি বলবো, ইসলামের প্রত্যেকটা বিধান যে কত যে উপকারী বান্দার জন্য, কত যে কল্যাণকর আপনার আমার ধারণার বাহিরে। এমনকি যদি কোনো একটা বিষয় অযৌক্তিক হয়, এটাও যদি থিসিস করা হয়, তাহলে দেখা যাবে এটার মধ্যে মানুষের কল্যাণ আছে। আমি শুধু একটা হাদিস আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছি। এক হাদিসে আছে, নবীজি বলেন, যদি তুমি তরল জাতীয় খাবারে কোনো মাছি পড়ে যায়, এটাকে মাছিটাকে তরল জাতীয় খাবারে ডুব দিয়ে দাও, ডুব দিয়ে তারপরে ফেলে দাও। আচ্ছা বলেন, কোন যুক্তি একথা বলবে মাছি পড়ে গেছে তরল শরবতে বা দুধে বা তরল জাতীয় খাবারে, এটাকে ডুব দিয়ে আবার ফেলে দেওয়ার কথা? এটা ঘৃণিত কেমন ঘৃণা বা ঘৃণা লাগার কাজ। এটা কারণ কি? বিজ্ঞানীগুলো গবেষণা করে দেখলেন তার কারণ কি। দেখছেন মাছের দুই পাখা থাকে, একটা পাখা জার্ম থাকে, জীবাণু থাকে। যখন নাকি সে কোনো তরল জাতীয় খাবারে পরে ওইটাকে ডুবিয়ে দিয়ে ওই জীবাণুটা ওই খাবারের মধ্যে থেকে যায়। আর যখন পুরোটা ডুব দিয়ে দেয়, অপর পাশে তার প্রতিষেধক থাকে, ওই প্রতিষেধক যখন নাকি ডুব দিয়ে দেয়, ওই প্রতিষেধক ওই জীবাণুটাকে নষ্ট করে দেয়। এটা বিজ্ঞান গবেষণা করে এটা বের হয়েছে। এরকম অসংখ্য বিষয়। এই যে কুকুরে যে পাত্রে ইয়া করে খাবার দেওয়া হয়, এই পাত্রটাকে বা যে কুকুরে যে পাত্র মুখ দেয়, এটাকে বলা হয়েছে মাটিতে ধৌত করার কথা। কেন বলা হয়েছে? এটাও বিজ্ঞান প্রমাণিত। যে কারণ যতই অত্যাধুনিক সাবান দিয়ে বা ভীম পাউডার দিয়ে পরিষ্কার করা হোক না কেন, জীবাণু কখন নষ্ট হয় না। কুকুরের মুখে যে জীবাণু থাকে, এটাকে মাটি দ্বারা যখন নাকি পরিষ্কার করা হয়, তখন ওই জীবাণুটা নষ্ট হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আমার বুঝে আসুক বা না আসুক, এটাইতে ইসলাম কল্যাণ রেখেছে, এটাই আমরা বুঝবো। আর আর এটা তো বাস্তব আমরা বুঝতে পারছি যে তকদিরের বিষয়টি যদি আল্লাহ বলে দিতেন, বা ওই যে আমরা মনে করেন যে আমরা চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছি, ব্যর্থ হওয়ার পরে কি তকদিরে লেখা ছিল এরকম, আলহামদুলিল্লাহ। এটা আমাদের মুসলমানদের জন্য বিরাট একটা আল্লাহর নিয়ামত। শুকরিয়া, মাশাআল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এটা আকীদার ক্লাস, আপনারা সবাই জানেন আকীদার ক্লাসটা একটা সেনসিটিভ এবং স্পর্শকাতর বিষয় আমাদের সবারই জানা আছে, যার কারণে হাদিসের মধ্যে খুব সতর্কবাণী করা হয়েছে। এজন্য তারপরও আমাদের জ্ঞান বুদ্ধি বা আমি যতটুকু বুঝেছি, আপনি বোঝানোর চেষ্টা করেছি, তা আপনি কতটুকু বুঝতে পেরেছেন তা আমি জানি না, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তাই মৌলিকভাবে আমরা এই কথাটা বিশ্বাস করব, সার্বিক ক্ষেত্রে ইসলাম মানুষের কল্যাণকামী ধর্ম, মানুষের কল্যাণে, বিশ্ববাসীর কল্যাণে ইসলাম এসেছে। তাই ইসলামের প্রত্যেকটা বিধান, যা আমাদের বুঝে আসুক বা না আসুক, যেমন একটা তাকদীরের বিষয় আমাদের বুঝে আসুক বা না আসুক, এটা আমাদের কল্যাণার্থে। আর এটা নিয়ে যদি কেউ থিসিস করে, তো দেখা যাবে যদি সুস্থ মস্তিষ্ক নিয়ে যদি কেউ গবেষণা করে, তো বোঝা যাবে এই তাকদীরের বিষয়টা মানুষের জন্য যে কত কল্যাণকর এবং এর মধ্যে কত বড় রহস্য, কল্যাণের রহস্য নিহিত, এটা মানুষ মানে মানুষ কল্পনা করতে পারবে না। যাকে আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্ত বিশ্বাস থাকতেই হবে। ইমানের 6টার মধ্যে একটা তো তাকদীর। জি জি, এই তো শুরুতেই বলেছিলাম যে এটা যদি সন্দেহ, মানে আল্লাহ মাফ করুক, মানে ন্যূনতম সন্দেহের মধ্যেও যদি আমরা পড়ে যাই, তাহলে তো ইমাম শেষ আমার। জি জি, আগে বিশ্বাস গাঢ় করে দেন প্রশ্ন করতে হবে, সেটাও লিমিটের মধ্যে রেখে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতে বলেছিলাম যে ইমানের মূল 6টা বিষয়ের মধ্যে একটা হচ্ছে কি তাকদীরের প্রতি বিশ্বাস। এটাই আমাদেরকে রাখতে হবে, এছাড়া কোনো ব্যাপার নাই। আমাদের বুঝে আসুক বা না আসুক, এটাই কথা। তারপর বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা যেমন অনেক কিছু বুঝি, এটাও আমাদের বোঝার সহজ সুবিধার জন্য। ওস্তাদ, আমাদের পাঠ্য বইয়ে ইমাম তাহাবী ওনার একটা উক্তিও আছে এই সম্পর্কে, একটা সাবধান বাণী আমাদের জন্য, যে কি রকম আকীদা হবে তাকদীর নিয়ে। একটু যদি আপনি, আমি কি পড়বো এটা, তাহলে সবার ভালো হইতে বোধহয়। কি সংক্ষেপে বলে ফেলেন, সময় তো শেষ। এমন কোনো ক্লাস আছে কি? ক্লাস আছে কোনো কারো? আপনাদের কোন 10 সেকেন্ড লাগবে ওস্তাদ, বলুন। আচ্ছা হ্যাঁ, বলে ফেলেন, দ্রুত বলেন। সেকেন্ড লাগবে, 3-4 লাইন তো। আচ্ছা বলেন বলেন। ইমাম তাহাবী রহমাতুল্লাহ বলেন, অতএব ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তি তাকদীর সম্পর্কে আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করেছে এবং রোগাক্রান্ত অন্তর নিয়ে এ ব্যাপারে আলোচনায় প্রবৃত্ত হয়েছে। নিশ্চয়ই সে স্বীয় ধারণা অনুসারে গায়েবের একটি গুপ্ত রহস্য সম্পর্কে অনুসন্ধান করেছে এবং এর সম্পর্কে সে যা মন্তব্য করেছে তার ফলে সে মিথ্যাবাদী ও পাপাচারীতে পরিণত হয়েছে। জি, সার কথা বলে দিয়েছেন।
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এ পর্যন্তই আজকে ক্লাস। হয়তো আর আপনাদের সাথে কবে দেখা হয় না হয় জানি না। মাফ সকলের করে দোয়া চাই। দিবেন আর সবাই যদি কোনো মনে আহ, কষ্ট রাখবেন না, আমরা না না আদবের খিলাফ করে ফেলেছি। না না, এটা বিষয় না, এটা জানার জন্য আমাদের প্রশ্ন। হয়তো আলোচনার সময় থাকলে আর কিছু কথা বলতাম। এটা আমাদের জানার জন্য, বুঝার জন্য। যারা প্রশ্ন করেছেন এখানে কেউ ঠেরামির জন্য বা আটকানোর জন্য বা এরা এই মানে বিদ্রুপাত্ম কেউ প্রশ্ন করে নাই। প্রশ্ন সবার প্রশ্ন এটাই যে আমি জানবো, জানার জন্য, বোঝার জন্য প্রশ্ন করেছে। অথবা নাস্তিকরা এই ধরনের প্রশ্ন করে তাদেরকে কি জবাব দিব সেই জিনিসটা জানার জন্য প্রশ্ন করা হয়েছে। এজন্য আমার মনে কোনো দুঃখ নেই, বরং আমি খুশি। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এবং আমাদেরকে ইমানের দাওয়াত নিয়ে সারা পৃথিবী ছড়িয়ে পড়তে হবে, সারা পৃথিবীতে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের উপর, ইমানের উপর, তাকদীরের উপর দৃঢ় বিশ্বাস নিয়ে থাকার তৌফিক দান করুন। এবং সবসময় একটাই নিয়ত রাখবো, আমরা দিনের উপর চলবো এবং আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দিনের উপর আনার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।